निगमकल्पतरोर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतमरसमालयम् मुहुरहो रसिका हृदिता बुका। আমরা যে গ্রন্থ আজকে আরম্ভ করব সেই গ্রন্থের নাম বৃহৎ ভাগবতামৃত। এই গ্রন্থের পূর্বাংশ আমি একবার নিবেদন করেছিলাম। গ্রন্থের দ্বিতীয়াংশ আমরা আরম্ভ করব। গ্রন্থের পূর্বাংশের সংবাদ, গ্রন্থের আবির্ভাব কাহিনী, রচয়িতা শ্রী শ্রী সনাতন গোস্বামী পাদ। তিনি এই গ্রন্থের রচয়িতা। বৃহৎ ভাগবতামৃত। শ্রীমদ্ ভাগবতকে ভালো করে বুঝতে হলে, ভালো করে দেখতে হলে এই গ্রন্থের অত্যন্ত আবশ্যকতা আছে। যেমন কোনো যদি একটা সংকীর্তনাদি কোনো উৎসব যাত্রা রাস্তা দিয়ে যায়, বহু হাতি ঘোড়া রথ বাজনা বাদ্যি লোকজন যদি যায়, তখন আপনি সেই লোকের মধ্যে একজন হয়ে থাকলে ভালো করে দেখতে পাবেন না। যদি আপনি কোনো ছাদের উপরে ওঠেন তাহলে সবটা ভালো করে দেখতে পারবেন। তেমনি শ্রীমদ্ ভাগবতের কোনো অংশকে ধরলে আপনি ভাগবতের সর্বাংশকে ভালো করে দেখতে পারবেন না। তাই উঁচু জায়গা মানে বৃহৎ ভাগবতামৃত, এই গ্রন্থ যেন উঁচু জায়গা ছাতের মতো। এখানে যদি আপনি ওঠেন দেখবেন শ্রীমদ্ ভাগবতের সৌন্দর্য কিরকম। তাই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ ভাগবত দর্শনের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। শ্রীমদ্ ভাগবত রাজা পরীক্ষিত এবং শ্রী সুখ সংবাদ, এর নাম শ্রীমদ্ ভাগবত। সুখ পরীক্ষিত সংবাদ বলা হয়। সুখদেব বেদব্যাসের পুত্র, পরীক্ষিত মহারাজ অভিমন্যুর পুত্র। একজন অভিমন্যুর পুত্র অর্জুনের নাতি, তিনি হলেন শ্রোতা। আর বেদব্যাস নন্দন কৃষ্ণদ্বৈপায়ন, যার নাম সেই বেদব্যাস, এবং যিনি তপস্যা করেছিলেন বদরিকাশ্রমে বহুকাল জীব কল্যাণের জন্য, এবং যাকে ব্যাস নারায়ণ সাক্ষাৎ বলা হয়েছে। বেদব্যাস সাক্ষাৎ নারায়ণ, ব্যাসকেও অবতারের মধ্যে ধরা হয়েছে। বেদব্যাস ভগবৎ স্বরূপ তো বটেনি, তো ভগবানের আবির্ভাব যখন জগতে হয় তখন কোন একটা কর্তব্যের ভার তার উপর থাকে। যারা অবতার হন তাদের কোনো কাজ দিয়ে দেয়া হয়, এই কাজ তুমি করবে। যেমন গীতাতে সেই কাজের কিছু উল্লেখ আছে। যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি অধর্মের বৃদ্ধি হয় তখন তখন আমি নিজেকে সৃজন করি।
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণের পরিত্রাণের জন্য, অসাধু দমনের জন্য, যুগ ধর্ম সংস্থাপন করিবার জন্য আমি প্রতি যুগে অবতীর্ণ হই। তাহলে অবতারের কিছু কার্যভার ভগবান নিজেই গীতাতে স্বীকার করেছে। বেদব্যাস যে ভগবানের অবতার, তার কিছু কার্যভার আছে। কার্যভার তো জীবের উপরে, কোনো মানুষের উপরে কাজের ভার দেওয়া হয়, সে কাজ আর কতটুকু হতে পারে। কোনো মানুষকে তো আপনি বলতে পারেন না যে দেখা হে হিমালয় পর্বতটা তুলে নিয়ে অমুক জায়গায় বসিয়ে দাও তো। এরকম কার্যভার তো মানুষের উপরে কেউ দেয় না, সম্ভব নয়। মানুষের কতটুকু শক্তি, কিন্তু ঈশ্বরের অবতার যখন হয় তখন সেরকম কার্যভার থাকে। যেমন মনে করুন বেদব্যাসকে অবতার করা হয়েছে, অন্যান্য অবতারের কিছু কিছু পরিচয় আপনারা জানেন সবাই। যেমন মৎস্য ভগবান প্রলয় সলিলে বেদকে উদ্ধার করলেন, কূর্ম ভগবান সে মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করে রইলেন, তাতে সমুদ্র মন্থন হল। বরাহ ভগবান রসাতলে ডুবে গেছিলেন পৃথিবী, সেই পৃথিবীকে দাঁত দিয়ে তুললেন। এ সকল কার্য মানুষের পক্ষে, জীবের পক্ষে অসম্ভব। তাই ঈশ্বরের অবতার দেখে তো বোঝা যায় না। যখন বরাহদেব দাঁতে করে পৃথিবী তুলছেন তখন সে একটা বরাহ দেখলে পরে, যাকে শুকর বলি আমরা, তাই দেখলে পরে তিনি যে বিষ্ণু, এটা আপনি কি করে বুঝবেন? বোঝা যায় না, কার্যের দ্বারা বুঝতে হয় অবতার। রতুল্লাহ বীর্যই দেহি সসঙ্গতাই, যমরার্জুন বলেছিলেন যস্যাবতারাজ্ঞায়ন্তে শরীরী সশরীরী না তৈ রতুল্লাস বীর্যই দেহি সসঙ্গতই। সেই বাঁধা উদুফলে বাঁধা কৃষ্ণকে যমলার্জুন যখন মুক্ত হয়ে স্তুতি করল দুটো গাছ, তারা বলেছিলেন তোমাকে দেখে তো প্রভু বোঝা যায় না, তুমি তো 3 বছরের ছেলে, তোমার পেটে অপরাধের জন্য তোমার মা উদুফলটা উদুরে বেঁধে দিয়েছে, তাই টানতে টানতে কোন প্রকারে তুমি এলে, তখন কি তোমাকে বোঝা যায় তুমি পরম পুরুষ? তা বোঝা যায় না। তবে তোমার অবতার যখন জগতে হয়, লোকে যারা বুদ্ধিমান আছে তারা ঠিক ধরে ফেলে। কি করে ধরে ফেলে? হ্যাঁ, তৈ রতুল্লাস বীর্যই দেহি সসঙ্গতই। জীবজগতে যে সামর্থ্য প্রকাশ পেতে পারে না, এমন অতুলনীয় সামর্থ্য প্রকাশের দ্বারায় তোমার অবতারকে ধরে ফেলে লোকে। এমনি তাহলে এই দুটো বৃক্ষ যমল অর্জুন তাদেরকে উৎপাদন করে দেওয়া, এটা কোনো শিশুর কাজ, কোনো মনুষ্য বালকের কাজ সম্ভব নয়। এমনি বলা হয় যে বিষ্ণু কার্যভারটা ঈশ্বরের অতিশয় গুরুত্বপূর্ণ, যেটা জীবজগতে সম্ভব নয়, এমন কার্য তারা ভার নিয়ে আসে। বেদব্যাস রূপী যে ভগবানের অবতার, তার কার্যভার ছিল সেই রকম একটা গুরুত্বপূর্ণ। যদিও পাহাড় উল্টানো নয়, কিন্তু এমন একটা কার্য সেটা পাহাড় উল্টানোর চেয়েও বেশি, কি সমস্ত কলিযুগকে তাদের ধর্ম কি জানিয়ে দাও। যে ধর্ম যাজন করে তারা মুক্তির পথ খুঁজে পাবে, সেই পথটা জীবজগৎকে জানিয়ে দেওয়া। মানুষ কতটুকু পারে, মানুষের ভুল আছে, ভ্রান্তি আছে, সবই সম্ভব। তাও একটা মানুষ সমস্ত কলিজীবকে জানাবে কি করে? কত চেঁচাবে, কত লোকের কাছে সভা সমিতি করে বক্তৃতা করবে, তাতে কজন উদ্ধার হবে? তাই সকল কার্য ঈশ্বরের উপরে ভার থাকে। এই বেদব্যাস ঈশ্বর অবতার, তার উপরে এই কার্যভার। তিনি দাপরের প্রান্তে আবির্ভূত হয়েছেন। দাপর শেষ হয় এ সময় বেদব্যাসের অবতার। তিনি অবতীর্ণ হবার পরে সেই কার্যভার কেমন করে অনুষ্ঠান করবে,
যখন ঈশ্বর আসেন তখন তো আমাদের জগতেই আসেন, আমাদের জগতে যখন আসেন তখন আমাদের মতন আচরণ করে। সাধারণ মানুষ যদি কোনো অমানসিক শক্তি লাভ করতে চায়, তাকে যেমন তপস্যা আদি করতে হয়, লোক জগতে আবির্ভূত ঈশ্বর বেদব্যাস তিনিও অমানসিক কার্যভার তার উপরে পড়েছে। যেন আমি কেমন করে সম্ভব করব, যেন মনে ভাবছেন, তার জন্য তিনিও তপস্যায় প্রবৃত্ত হয়েছে। লোকবাক দীর্ঘকাল তপস্যা করেছিলেন বলে, কোথায় করেছিলেন? বদ্রিকাশ্রম, যেখানে সকলে যান বদ্রীনারায়ণ দেখতে, সেই বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন দীর্ঘকাল। তো বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন যেহেতু, অতএব আপনিও অনুমান করতে পারেন যে সেই তপস্যাটা বৈষ্ণবীয় তপস্যা। কেন? সেখানে নারায়ণ বসে আছেন, অতএব তপস্যাটা বৈষ্ণবীয় তপস্যা। বেদব্যাস করেছেন। সেই তপস্যার ফলে তিনি তখন জীব কল্যাণে ব্রতী হলেন। কি করে জীব কল্যাণ করবেন? সমস্ত কলিজীবকে তাদের ধর্ম জানিয়ে দেওয়া, এই কার্যভার তার উপরে। তখন তিনি চিন্তা করে দেখলেন কি করা যায়, এর উপায়টা কি? শাস্ত্র একখানা তো আছে, বেদ, বেদ একখানা আছে। তখন বেদ একটা ছিল, যার ভাগ ছিল না। সাম, ঋক, যজু, অথর্ব, এই চার ভাগ ছিল না, একটা বেদ ছিল। বেদব্যাস চিন্তা করলেন, শাস্ত্র প্রকাশ করা ছাড়া জীব জগৎকে ধর্ম জানাবার আর কি উপায়? আমি তো প্রতিটি কলির মানুষকে ধরে ধরে উপদেশ করতে পারবো না, সেটা সম্ভব নয়। তারপরে কলিকাল তো আর 2-10 বছরের জন্য নয়, 4,32,000 বছর ধরে কলিযুগ চলবে। 4,32,000 বছর, 4,32,000 বছর তো আমি থাকবো না। তাহলে মানুষকে ধর্ম জানাবে কে? তার কি উপায় করা যায়? তখন তিনি শাস্ত্র প্রকাশ চিন্তা করলেন, শাস্ত্রের মাধ্যমে জীবজগৎকে ধর্ম জানাবো। তার মধ্যে অপৌরুষীয় শাস্ত্র বেদ, ঈশ্বরের নিঃশ্বাস থেকে উৎপন্ন বেদ। সে বেদকে, যে বেদ তো রয়েছে, তাহলে আমাকে পাঠিয়েছে কেন? শাস্ত্র তো রয়েছে বেদ, তা আমাকে কেন পাঠিয়েছে? বেদব্যাস চিন্তা করে দেখে বুঝলেন, ও কারণ আছে। বেদ এতই জটিল, তার তাৎপর্য বোঝা যায় না। দুর্জ্ঞেয় বেদ। কিরকম দুর্জ্ঞেয়? যে ভাষাটা কঠিন, মানে করা যায় না, সে তো একটা কাঠিন্য আছেই, তার উপরে আরেকটা কাঠিন্য আছে। শব্দগত কাঠিন্য আছে, অর্থগত কাঠিন্য আছে। কিরকম কাঠিন্য? না, পরোক্ষবাদ বেদোয়ম বালানাম অনুশাসনম কর্ম মোক্ষায় কর্মাণি বিধত্তে জগদম যথা। শ্রীমদ্ ভাগবতে নবযোগীন্দ্র বলেছেন মহারাজ মিনিকে যে, মহারাজ সমগ্র বেদ পরোক্ষবাদ সম্পন্ন, পরোক্ষবাদ সম্পন্ন সমস্ত বেদ। বেদব্যাস চিন্তা করেছেন যে পরোক্ষবাদ মানুষ বুঝতে পারবে না, বেদের সমস্ত কথাবার্তাই পরোক্ষবাদ। পরোক্ষবাদটা কিরকম, তাই ভাগবত বুঝিয়েছেন। বেদের যে পরোক্ষবাদটা সেটা কেমন, ভাগবত বুঝিয়েছেন যে বালানাম অনুশাসনম। বালককে যেমন ওষুধ খাওয়ানো হয়, বালকের জ্বর হয়েছে, শিশু তো 2 বছর কি 3 বছরের শিশু, তার যে জ্বর হয়েছে, সে তো শিশুরা তো জ্বর টর সব বোঝে না,
তার যে অসুখ হয়েছে এটা বোঝে না, তাতেই ছোটে। পিতা মাতা তো নিশ্চিন্ত হতে পারেন না, তারা ওষুধ খায়। নিম পাতার রস করেছে, জ্বরটা ভালো হবে, নিম পাতার রস খাওয়াবে। শিশু তো তেতো খাবে না। সে তাকে যদি বলা যায় যে তোমার জ্বর ভালো হয়ে যাবে, এই নিম পাতার রস খাও, তো শিশু তার জ্বরও বোঝে না, ভালো হওয়াও বোঝে না। অতএব সে নিম পাতার রস তেতো সে খেতে চাইবে না। তখন মা কি করে, তার যুক্তি করে। বালককে জ্বর ভালো হবার কথা বললে ও বুঝবেই না, কারণ ও জ্বরই বোঝে না, তার ভালো কি বুঝবে। তাই তাকে বালক যা বোঝে এমন একটা কথা বলে, বৎস যদি ইমং নিম্বরসং পিবসি তর্হি তুভ্যং খণ্ড লড্ডুকং দাস্যামি। যে বাবা, তুমি যদি নিম পাতার রসটা খেয়ে নাও, তাহলে তোমাকে ক্ষীরের নাড়ুটি দেবো। সেও নাড়ুটা বলবে, হ্যাঁ, সে মনে করলে কোনোরকম খেয়ে নিতে পারলে নাড়ুটা পাওয়া যাবে। তখন সে বুঝে নিল যে নিম পাতার রসটা খাওয়ার ফল হলো নাড়ু পাওয়া, ব্যাধি নাশ। এটা বুঝলো না শিশু। মাও তাকে ভেঙে বলল না যে নিম পাতার রস খেলে বাবা তোমার জ্বর ভালো হয়ে যাবে, এ কথাটা বালককে বললো না। কেন বললে তো বুঝবে না। হ্যাঁ, বালক মোটামুটি বুঝে নিল নিম পাতার রস খেলে তার ফল হচ্ছে নাড়ু পাওয়া। মা কিছু না ভেঙে তাকে নিম পাতার রস খাইয়ে দিল, নাড়ুটা দিল। কেন দিল? না দিলে আর কখনো জ্বর হলে নিম পাতার রস খাবেন না, সেই জন্য নাড়ুটা দেয়। পুনঃপানা সাথে, হ্যাঁ, অন্যথা যদি না দেয় নাড়ু, মায়ের তো উদ্দেশ্য প্রতি জ্বর ভালো হওয়া, খাইয়ে দেওয়ার পরে যদি বলে নাড়ু দেবো না, তাহলে ছেলে তো ব্যাধি নাশ তো বুঝবে না। অথচ পরে যদি আবার কখনো জ্বর হয়, তখন আর নিম পাতার রস খেতে চাইবে না। নাড়ু তো মা তুমি দাওনি, হ্যাঁ, নিম পাতার রস খাবো না, খাবে না। কিন্তু মা নাড়ুটাও দেয়, কিন্তু মায়ের উদ্দেশ্য নাড়ুটা দেওয়া নয়, উদ্দেশ্য বালকের জ্বর ভালো হওয়া। এটা মায়ের অন্তরেই রইল এই কথাটা। এই যেমন মায়ের অন্তরে রইল কথাটা, জ্বর ভালো হওয়ার কথাটা মায়ের অন্তরে, শিশুকে বলা হলো না, বুঝবে না বলে। তেমনি বেদ মাতা তার অন্তরের একটা কথা আছে, মায়ের মতো জীবের যাতে অনাদি অবিদ্যা দোষ কারণ হয়ে গোবিন্দ চরণ পায়, এইটাই হলো মায়ের উদ্দেশ্য। ব্যাধি নাশ করাটাই হচ্ছে মায়ের উদ্দেশ্য। তাই জন্য তিনি নিম পাতা রসের মতন ওষুধ খাওয়াচ্ছেন। হ্যাঁ, যে কিছু কর্মকাণ্ডের বিধান, যাগ যজ্ঞ বার ব্রত আদি কর্মকাণ্ডের বিধান দিয়েছেন বেদ, নিম পাতার রস খাওয়ার মতো। আমরা সবাই অজ্ঞ শিশু, আমাদের ব্যাধি কি তাই বুঝি না, তার আবার সারবার কথা বললে কি বুঝবো? ব্যাধিটাই বুঝি না, তা সারবার কথা বললে কি বুঝবো? এখনই ধরুন না কেন, আমাদের যদি বলে তোমাকে অবিদ্যা ব্যাধি ধরেছে, আমি কিছু বুঝি? অবিদ্যা ব্যাধি ধরেছে বললে কিছু বুঝি? অতএব এই ওষুধটা খাও, তোমার অবিদ্যা সেরে যাবে, কিছুই বুঝলাম না, ব্যাধিও বুঝলাম না, সেরে যাওয়াও বুঝলাম না। তাই বেদ মাতা চিন্তা করেছেন, জীব তো ব্যাধির কথা বললে বুঝবে না, হ্যাঁ, কিন্তু নিম পাতা রক্ত শিশুকে খাওয়াতে হবে, জ্বর তো ভালো করতে হবে, জীবের অনাদি অবিদ্যাকে ভালো করতে হবে। হ্যাঁ, জীব নিত্য অনাদিকাল থেকে কৃষ্ণ পাঠ করবে বিমুখ হয়ে আছে, তার জন্য তার ব্যাধি, কি ব্যাধি? জন্ম মৃত্যু রোগ শোক পিপাসা প্রতি জন্মে চলছে, এর আর বিরাম নাই। দুঃখের পর দুঃখ, দুঃখের পর দুঃখ, একটা জন্ম আবার মৃত্যু, মাঝখানে কত রকমের একটা জীবনে দুঃখ আছে। বড় বড় দুঃখ হল দুটা, জন্ম এবং মৃত্যু। তারপরে মাঝখানে এতগুলো দুঃখ, রোগ শোক ক্ষুধা পিপাসা নানা লাঞ্ছনা প্রভৃতি, একটা জন্মই শেষ হচ্ছে না, অনন্ত জন্ম চলছে। এই জীবের ব্যাধি ভালো হচ্ছে না, এই ব্যাধিটা ভালো হচ্ছে না। এই ব্যাধিটাকে ভালো করবার জন্যে বেদ মাতা নিম পাতার রস তৈরি করেছেন। সেটা কি নাম? কর্মকাণ্ড। হ্যাঁ,
যাগ যজ্ঞ বার ব্রত আদি কর্মকাণ্ড। জীবকে বলা হলো, যদি জীবকে বলে বেদ মাতা যে বাবা এই যে যজ্ঞ, এই যজ্ঞটি করো, তোমার অনাদি অবিদ্যা ভালো হয়ে যাবে, তুমি গোবিন্দ চরণ পাবে। কিচ্ছু বুঝবে না, সে কিছুই বুঝবে না। তাই শিশু যেমন যা বোঝে, সে নাড়ুটা ওইটি যেমন মা দেখায়, ব্যাধিনাশটা বলে না। বেদ মাতা তেমনি ব্যাধিনাশটা বলল না, জীবকে নাড়ুর লোক দেখালো। স্বর্গ কামো যজেতা, পুত্র কামো যজেতা, আয়ুষ কামো যজেতা। তোমরা যদি বাবা এই যজ্ঞটি করো, স্বর্গ পাবে, এই যজ্ঞটি করো পুত্র পাবে, এই যজ্ঞটি করো আয়ু পাবে, এই যজ্ঞটি করো রাজ্য পাবে। নাড়ুর লোক দেখাচ্ছে। হ্যাঁ, আমরা অজ্ঞ শিশুর মতন জীব, আমরা মনে করলাম কোন রকম করে নিম পাতা রসটা খেয়ে নিলেই নাড়ুটা পাওয়া যাবে, এই যজ্ঞটা করে নিলেই আমি স্বর্গ পাবো, নাড়ু। তাই আমরা কর্ম করতে লাগলাম, বেদ মাতার উপদেশে কর্ম করলাম নাড়ুর লোক। ব্যাধিনাশ তো আমি জানি না, হ্যাঁ শিশু আমি, ব্যাধিনাশ জানি না। বেদ মাতাও কিছু বললেন না, তার অন্তরে রইল সেই কথা। এইরকম সমগ্র বেদ পরোক্ষবাদ সম্পন্ন মায়ের শিশুকে নিম পাতা রস খাওয়ানোর মতো। অন্তরে থাকে মায়ের ব্যাধিনাশ, মুখে বলে নাড়ু দেবো, খেয়ে নাও বাবা। তেমনি বেদ মাতার যত কথা সব এই মায়ের মতো পরোক্ষবাদ সম্পন্ন। আমরা কি বুঝলাম? এই যজ্ঞ করে স্বর্গ পাওয়া যাবে, পুত্র পাওয়া যাবে, যশ পাওয়া যাবে, এই নাড়ুটাই বুঝলাম। আমাদের যে অনাদি অবিদ্যা নাশ হয়ে গোবিন্দ চরণ পাওয়া যাবে, এই কথাটা বুঝলাম না। হ্যাঁ, এইটা তো জীব তো বুঝবে না। বেদব্যাস চিন্তা করলেন, জীব তো বুঝবে না এটা। পরোক্ষবাদ তাকে ঘুচিয়ে শিশু যেমন বুঝতে পারে না যে মা আমাকে নিম পাতা রস খাওয়ালো কেন, 2 বছর 3 বছরের শিশু যেমন বুঝতে পারে না, সে নাড়ুটাই বোঝে, সে ব্যাধি নাশটা বুঝতে পারে না। তেমনি আমরাও বেদের কর্মকাণ্ড কেন বেদ বিধান করেছে আমাদের জন্য, এটা আমরা বুঝতে পারি না। আমরা এই স্বর্গ যশ পুত্রটাই নাড়ুটাই বুঝি। বেদব্যাস চিন্তা করলেন, এই পরোক্ষবাদ সম্পন্ন বেদ জীব তো বুঝতে পারবে না। বুঝে তো নিজের ধর্ম কি, হ্যাঁ, যে আমার অনাদি অবিদ্যা দোষ আছে, এই অবিদ্যা দোষকে মুক্ত হয়ে আমাকে স্বরূপে দাঁড়াতে হবে। জীব নিত্য কৃষ্ণ দাস, এই স্বরূপে আমাকে দাঁড়াতে হবে। ব্যাধি ভালো না হলে আসল চেহারা যেমন জানা যায় না। ছোটের যারা ফোলে, এই পা এত মোটা হয়ে গেল, গা এত মোটা হয়ে গেল, ছোটের ফোলা, সেই ফোলাটা না শুকোলে, ব্যাধিটা না গেলে তার খাঁটি চেহারাটা কিরকম যেমন জানা পড়ে না, তার নিজেরও পড়ে না। সে নিজে মনে করেন বেশ আছি, বেশ মোটা হয়েছি। খাঁটি চেহারাটা চিকিৎসকের ওষুধ খেয়ে 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 যখন ফুলোটা সম্পূর্ণ কমে গেল, ব্যাধিটা সেরে গেল, তখন তার চেহারাটা সেই পাতলা ধরা পড়ল। তখন সবাই বললো, রে বাবা এইটাই এইটি খাঁটি চেহারা, এতক্ষণ কিরকম দেখাচ্ছিল। হ্যাঁ, তেমনি জীবের খাঁটি চেহারা কোনটা ধরা পড়ছে না, ধরা পড়ছে না। অবিদ্যা সোথের ফলাতে ধনী মানি কুলীন পণ্ডিত ইন্দ্রচন্দ্র হয়ে আছে। সোথের ফলা খাঁটি চেহারাটা যখন চিকিৎসকের বই খেয়ে খেয়ে, কৃষ্ণ নাম সংকীর্তন বই খেয়ে খেয়ে যখন ভালো হয়ে যাবে, তখন জীবজগৎ সকলেই দেখতে পাবে জীবের খাঁটি চেহারাটা কিরকম। জীব নিত্য কৃষ্ণ দাস, এই খাঁটি চেহারা। বেদব্যাস চিন্তা করেছেন, এত তো কি করা যায়, জীবকে তো বোঝানো যাবে না বেদের কথাটা। বেদ তো পরোক্ষবাদ সম্পন্ন, অথচ বেদ ছাড়া তার কোনো শাস্ত্রই নাই। তখন তিনি বেদমেকাম চতুর্ধা বিভাজ, এক বেদকে 4 ভাগে ভাগ করলেন। সাম, ঋক, যজু, অথর্ব, 4 ভাগে ভাগ করলেন এক বেদকে। লোকের বুঝতে সুবিধা হবে। শ্রেণী বিভাগ করে দিলে, যেমন আলু পটল শ্রেণী বিভাগ করে দেয় দোকানদাররা। এই বড় আলুগুলো 1 টাকা,
তারপরেরটা 12 আনা, তারপরেরটা 8 আনা, যে যা নেবে নাও, বাছাই করা আছে, লোকের কিনতে সুবিধা, বুঝতে সুবিধা। তেমনি বেদব্যাস সাম ঋগ যজু অথর্ব এক বেদ মেশামেশি হয়েছিল, তাকে বাছাই করে ভাগ করে দিলেন 4টে নাম দিয়ে, সাম ঋগ যজু অথর্ব। বেদ তো বেদই রইল, বেদ তো বেদই রইল, তার তো সরলার্থ হয়নি, বেদ বেদই রইল, কিন্তু বাছাই করে ভাগ করে দিলেন বস্ত্র। এই প্রথম কাজ বেদব্যাসের, জীব কল্যাণের জন্য। তারপরে বসে বসে চিন্তা করেন, বেদ তো বেদই রইল, সেই পরোক্ষবাদ তো বেদের মধ্যে রয়ে গেল। সেই মায়ের মনের কথাটা শিশু কি বুঝতে পারবে যে আমাকে নিম পাতা রস খাইয়েছে মা, আমার ব্যাধি নাশের জন্য খাইয়েছে? এই তো বুঝতে পারবে না। শিশু বড় হলে বুঝবে, যখন 20-22 বছর বয়স হবে, লেখাপড়া শিখবে, জ্ঞান হবে, তখন সে বুঝবে, আগে তো বুঝবে না। তাহলে কি করা যায়? তা বেদকে অন্য ভাষাতে পরিবর্তন করলে হয়, যাতে পরোক্ষবাদটা না দিয়ে বেদের হার্দ কথাটাই তার মধ্যে থাকবে। তখন তিনি রচনা করলেন পুরাণ। পুরাণ রচনা করলেন, বেদের অর্থটাকেই নানা কৌশলে সরস করে, নানা উপাখ্যান দিয়ে দিয়ে তিনি পুরাণ রচনা করলেন বেদব্যাস। যে পুরাণগুলো পড়লে বেদের পরোক্ষবাদটা বুঝতে পারুক আর না পারুক, পুরাণেতে বেদার্থটা সরল করে দেওয়া হয়েছে, ঢাকা দেওয়া নাই, সোজাসুজি বলা হয়েছে। সোজাসুজি মানে কি, যে নিম পাতা রস খাও বাবা, তোমার জ্বর ভালো হয়ে যাবে, এই যে সোজা কথা, এরকম বলা হয়েছে পুরাণ, বেদেতে দেয়। সে বেদার্থকে পুরাণে পর্যবেসিত করলেন, পুরাণ রচনা হয়ে গেল সব। সংহিতা পুরাণ রচনা করলে বেদব্যাস। রচনা করে তিনি দেখলেন যে এও তো কলিযুগের পক্ষে অসম্ভব। ভাবছেন কেন, কলিযুগ কেমন হবে? দাপরে বসে আছেন আর কলিযুগের চেহারা দেখছেন, আর সব প্রজ্ঞান। যেমন একটা অনেক দূরে লোক আসছে, বড় যদি একখানা আয়না থাকে তাহলে অনেক দূরের লোক ধরা পড়ে। তেমন আজকাল সব কি যন্ত্র করেছে, বহু দূরে শত্রুর উড়োজাহাজ ধরা পড়ে। তেমনি বড় যদি একখানা আয়না থাকে তাহলে ধরা পড়ে অনেক দূরের বস্তু। তেমনি বেদব্যাসের যে ঋষি প্রজ্ঞা আর সব প্রজ্ঞা, সেই আয়নাতে ধরা পড়ছে ভবিষ্যৎ কলিযুগের চেহারা। কিরকম চেহারা? কলিযুগের মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা সুপদ্রুতা। কলিযুগ নিজেরা মন্দ হবে, মতিটা বুদ্ধিটা তাদের আরো মন্দ, ভাগ্য মন্দ, আবার উপদ্রুত মানে নানা বিঘ্নে পীড়িত। এই কলিযুগের অবস্থা। অল্পায়ু কলিযুগ। তাহলে এত পুরাণ পড়ে নিজেদের ধর্ম জানার ইচ্ছা কলির মানুষের হবে না। তখন কি করলেন তিনি? তিনি বললেন যে সমগ্র পুরাণের একটা তাৎপর্য, বেদের তাৎপর্য পুরাণে রাখলেন। আবার এতগুলো পুরাণ তো কলিযুগ পড়বে না, কলির মানুষ প্রাকৃত গল্পের বই 500-1000 খানা পড়ে, কিন্তু শাস্ত্র পড়বে না একখানা। সুতরাং কি করা যায়? যে সমস্ত পুরাণের তাৎপর্য একখানা গ্রন্থে যদি আমি রাখতে পারি, তাহলে সেই একখানা গ্রন্থ পড়লেও বেদার্থ বোঝা হয়ে যাবে। ইতি ভারতমাখ্যানম কৃপয়া মুনিনা কৃতম। মহাভারত রচনা করলেন বেদব্যাস। জীবের প্রতি কৃপা পরবশে মহাভারত রচনা করলেন। একখানা গ্রন্থে সমগ্র বেদার্থ, সমগ্র পুরাণার্থ তাতে রাখা হয়েছে নানা কৌশলে। মহাভারত রচনা করেছেন আরো একটা কারণ আছে মহাভারতের। স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নাম ত্রয়ী ন স্মৃতি গোচরা
ইতি ভারতমাখ্যানম কৃপয়া মুনিনা কৃতম। ত্রিলোকের শূদ্রজনের আর নিন্দিত পতিত ব্রাহ্মণ যারা, তাদের বেদে অধিকার নাই। ত্রিশূদ্র দ্বিজবন্ধু নাম ত্রয়ী, মানে বেদ ন শ্রুতি গোচরা, তাদের কানে যাবার যোগ্য নয়। তারা কি করে উদ্ধার লাভ করবে? তার জন্য বেদব্যাস তাদের প্রতি কৃপা পরবশ হয়ে বেদার্থকেই তিনি মহাভারতে রাখলেন। ইতি ভারতমাখ্যানম কৃপয়া মুনিনা কৃতম রাখলেন। মহাভারত পর্যন্ত করার পরে বেদব্যাস ভাবছেন, মহাভারত 1,00,000 শ্লোক, নানাবিধ উপাখ্যান দিয়ে সে গ্রন্থ ভরা হয়েছে। নানা প্রসঙ্গে জটিলতা খুবই আছে, নানা প্রসঙ্গ আছে, তথা নানা ধর্মের কথাই আমি বলেছি। হ্যাঁ, কত রকম ধর্ম বলেছি। চিন্তা করে বেদব্যাস মনে মনে ভাবছেন, কলিযুগ তো বিভ্রান্ত হয়ে যাবে। এত রকম ধর্ম আমি বললাম, তাতে করে কোনটা ঠিক ধর্ম তো দিশে পাবে না। তাহলে কি করা যায়? আবার চিন্তা করে তিনি বেদান্ত দর্শন রচনা করে না, আর আশপাশ কোনো কথা না বলে সোজাসুজি কথা বলাই ভালো। বেদান্ত দর্শন একবার অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এখান থেকে আরম্ভ করে জীবের অথাত, অথ মানে অনন্তর, সকল শাস্ত্র পড়ে আসার পরে অতএব এহ জগতে স্বর্গাদি জগতে যখন শাশ্বত সুখ নাই, অতএব জীব ব্রহ্ম জিজ্ঞাসা করুক, গুরুর কাছে ব্রহ্ম বস্তু কেমন তাই জিজ্ঞাসা করুক। এটাই হলো কাজ। ভাগবত বললেন, হ্যাঁ কথাটা ওইটাই, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। হ্যাঁ, জীব কি করবে? মানুষ বেঁচে আছে কেন না, তত্ত্ব বস্তু কেমন, তাকে কেমন করে পেতে হয়, পেলে কি হয়, এই তিনটে কথা জানবার জন্যে মানুষ বাঁচবে। খাওয়া পড়া লাভ পূজা প্রতিষ্ঠার জন্যে মানুষের বাঁচা নয়। তাই তো পশু পক্ষী সবাই বেঁচে আছে, তাদের বাঁচার কোনো গৌরব আছে? মানুষের বাঁচার গৌরব তত্ত্ব জিজ্ঞাসাতে। বেদব্যাস সেই বেদান্ত দর্শন করলেন। বেদান্ত দর্শন করে এখন তিনি খানিকটা নিজের মনকে হালকা করবার চেষ্টা করছেন। হালকা, যাক আমি জীবজগৎকে, আগামী কলিযুগকে ধর্ম জানাবার ভার নিয়ে আমি এসেছিলাম। তার জন্য আমি তো খাটালি কম করিনি, অনেক খাটালি খেটেছি। বেদ বিভাগ, পুরাণ রচনা, সংহিতাতন্ত্রের রচনা, মহাভারত রচনা, শেষ পর্যন্ত বেদান্ত দর্শন, খাঁটি ব্রহ্ম জিজ্ঞাসা শাস্ত্র করেছি। অতএব এখন তো আমার কর্তব্য পালন করা হয়েছে। যে কর্তব্য নিয়ে এসেছিলাম সে কর্তব্যটা আমি ঠিক পালন করেছি। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবার জন্য ইচ্ছাটা হয়। যারা কর্তব্য পরায়ণ ব্যক্তি, তারা যদি কর্তব্যটা ঠিক ঠিক পালন হয় তাহলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বেদব্যাস স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবেন, কর্তব্য আমার ঠিক পালন করা হয়েছে মনে করে, কিন্তু মন বলে হয়নি। স্বস্তির নিঃশ্বাসটা পড়ল না। নিঃশ্বাসটা পড়লো বটে, কিন্তু এটা স্বস্তির নিঃশ্বাস নয়। কেন না, মন সায় দেয়নি বেদব্যাসের। তোমার কর্তব্য ঠিক পালন হয়েছে, এটা মন সায় দেয়নি। বেদব্যাস চিন্তায় পড়ে গেলেন নিজে নিজে, কি ব্যাপার, আমি এতগুলো খাটালি খাটলাম কলিযুগের ধর্ম জানিয়ে দেবার জন্য, অথচ আমার মন কেন সায় দেয় না? তাহলে কি কলিযুগকে ধর্ম জানানো আমার হয়নি? কেনই বা হয়নি? আমি এতগুলো শাস্ত্র প্রকাশ করেছি, যে কোনো ভাবে জীব এটা
শাস্ত্র পড়ে নিজের ধর্ম বুঝে নেবে। আর কি করবারই বা আছে? এর থেকে তো কিছু করবারও নাই। অথচ আমার মন সায় দেয় না কেন? তখন ভাবছে কোথায় আমার গলতি আছে। বেদব্যাস ঈশ্বরাবতার, তিনি ভাবছেন আমার কোথায় গলতি আছে। জীবকে ধর্ম জানাবার জন্য এসেছিলাম, কোথায় ত্রুটি আছে যার জন্য আমার মন সায় দেয়নি। হ্যাঁ, মন তো বিচক্ষণ, কোন কাজটা পবিত্র কোনটা অপবিত্র কাজ মন আগে বলে দেবে। আমরা সে কথা শুনিনি, স্বভাবের বসে সেই অপবিত্র কাজটাই করে ফেলি, কিন্তু মন একবার ইঙ্গিত দেয়। বেদব্যাসের শুদ্ধ মন, ভগবত অবতার, তার মন সায় দেয়নি। তাই বেদব্যাস এখন নিজের ত্রুটি কোথায় আছে তাই খুঁজছে। বসে বসে একা বসে বসে সেই বদরিকা আশ্রমে, তপস্যার স্থানে বেদব্যাস জীব কল্যাণে ব্রতী বেদব্যাস নিজের ত্রুটি খুঁজছে। আজকাল এসব স্বভাব আর নাই, নিজের ত্রুটি খোঁজার স্বভাব আজকাল আর নাই। ঈশ্বর এসেছেন, সেও নিজের ত্রুটি খুঁজছেন। আর আমরা এখন নিজের ত্রুটি বললে চোটে লাল, ত্রুটি জানি না। বেদব্যাস ত্রুটি খুঁজছে, খুঁজে খুঁজে একটা জায়গা ধরেছে একটা জায়গা কি মনে মনে বেদব্যাস ভাবছে এইটাই কি আমার ত্রুটি? কোনটা? কিংবা ভাগবতা ধর্মা ন প্রায়েণ নিরূপিতা প্রিয়া পরমহংসানাম তয়েব যচ্যুত প্রিয়া। ভাগবত ধর্ম মানে ভক্তি ধর্ম, বৈষ্ণব ধর্ম আমি খুব ভালো করে বলি নাই। এইটাই কি আমার ত্রুটি? ভক্তি ধর্মকে ভালো করে বলি নাই, বলেছি কিন্তু খুব ভালো করে বলি নাই। কিংবা ভাগবতা ধর্মা ন প্রায়েণ নিরূপিতা, ভাগবত ধর্মকে আমি খুব ভালো করে বলি নাই, নিরূপণ করি নাই। এটাই কি আমার ত্রুটি? মনের অপর একটা দিক আছে, দুটো দিক মনের। একটা দিকে উত্তর হচ্ছে মনই বলছে বেদব্যাসকে, নাইবা ভক্তি ধর্ম ভালো করে বললে শাস্ত্রে, কিন্তু অন্যান্য ধর্ম তো অনেক বলেছ, এত পুরাণ এত মহাভারতে কত রকমের ধর্ম বলেছ, ভাগবত ধর্ম নাইবা ভালো করে বললে। এই মন বলে, মনের একটা দিক। আরেকটা দিক সেটা বলে প্রিয়া পরমহংসানাম, সে মন বলে দেখো বেদব্যাস অন্যান্য ধর্ম ভালো করে বললে কি হবে, যে ধর্মটা পরমহংসগণের প্রিয় সেটাই তুমি ভালো করে বলো না। পরমহংসগণের প্রিয় কোনটা? ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, গোবিন্দ আরাধনার ধর্ম, সেটাই তুমি ভালো করে বলো নাই। সেই ধর্মটাই পরমহংসগণের প্রিয়। পরমহংস কারা? যারা মায়ার সৃষ্ট বস্তুগুলোকে নশ্বর জ্ঞানে তুচ্ছ করে যারা শাশ্বত আনন্দের বস্তুকে গ্রহণ করেছে, তারাই পরমহংস। দুধ আর জল মিশিয়ে দেয় না? হাঁস বলে যে প্রাণীটা আছে, তাদের একটা শক্তি আছে আলাদা, অন্য কোনো পাখির সে সামর্থ্য নাই। দুধ আর জল মিশিয়ে দেন, হাঁস দেন, সে কি করবে জানেন? দুধটা খেয়ে নেয় আর জলটা ফেলে দেয়। সেটা সবজি রঙের একটা জল পড়ে থাকে, দুধটা খেয়ে নেবে। এটা অন্য কোনো পাখি পারে না। দুধে জলে মিশিয়ে দিলে দুধটাকে বেশি খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে, অন্য কারোর ক্ষমতা নেই, হাঁসেদের আছে। আবার সেই রকম মানুষকে বলা হয় পরমহংস। কেন? হাঁসের যে কাজ তার থেকেও যারা আরো ঘন কাজ করতে পারে, কঠিন কাজ করতে পারে, তারা হলো শুধু হংস নয়, পরমহংস। ওই কঠিন কাজ এর থেকে কোনটা? না, দুধে জলে মিশিয়ে দিলে দুধটা আলাদা করার ক্ষমতা যার আছে তাকে হংস বলে। আর পরমহংস কাকে বলে? না, মায়া আর ভগবান এই দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে ভগবানকে বেছে নেবে,
মায়াকে ফেলে দেবে, এরা যারা পারে তার নাম পরমহংস। এ কাজটা খুব কঠিন, কাজটা খুব কঠিন। যদি বলেন মায়ার ভগবান কিরূপ করে মিশিয়ে দিয়েছে, এটা প্রতিটি কাজেই দেখুন, প্রতিটি কাজেই দেখতে পাবেন মায়ার ভগবান মেশামেশি। অন্য জায়গায় হাত বাড়াবার দরকার নেই, নিজের দেহটা দেখলেই হয়ে যায় মায়া ভগবান মেশানো আছে। এই ধরুন কথা বলছি, আমরা তো কথা বলছি, এই কথাতে ভগবান মেশানো আছে, মায়া মেশানো আছে। কিরকম? আপনি স্ত্রী পুত্র ধন মান জ্ঞানের জন্য যত কথা বলবেন তাও বলতে পারবেন, আর তার দুটো মেশানো আছে। হ্যাঁ, মায়ার ভগবান দুটো মেশানো আছে। তার মধ্যে পরমহংস আপনি হবেন কখন? যখন মাইক কথাবার্তা ফেলে দিয়ে যখন কেবল হরি কথাই বলবেন, তখন আপনি পরমহংস। এমনি কানে কত রকম কথাই শোনা যায়, হরি কথাও শোনা যায়, দুধে জলে মেশানোর মতো মায়া ভগবান মেশানো আছে। যখন কানে আমি অন্য কথা শুনবো না, কেবল হরি কথাই শুনবো, তখন হলো আমার হংস বৃত্তি, তখন পরমহংস। এই পরমহংসগণ যারা মায়া ভগবান মেশানো জগৎ থেকে মায়া ফেলে দিয়ে ভগবানকে বেছে নেয়, তাদের প্রিয় ধর্ম হলো কোনটা? ভাগবত ধর্ম। তাই বেদব্যাসের মনে উত্তর হচ্ছে যে তুমি বলেছ বটে, কিন্তু ভাগবত ধর্ম হলো পরমহংসগণের প্রিয়, প্রিয়া পরমহংসানাম। আবার মনের অপর দিকটা জবাব দিচ্ছে, হলি বা পরমহংসগণের প্রিয়। পরমহংস ব্রহ্মাণ্ডে কয়জন আছে? আঙুলগুলো গুনলে পড়বে না। হ্যাঁ, সব আঙুলগুলো গণনা দরকার নেই। কটা পরমহংস ব্রহ্মাণ্ডে আছে, তাদের প্রিয় হতে পারে ভাগবত ধর্ম, কিন্তু বাকি যে কোটি কোটি জীব, তাদের যে প্রিয় ধর্ম, সেগুলো তো বেদব্যাস তুমি বলেছ। হ্যাঁ, গোটা কত পরমহংসের প্রিয় ধর্ম না হয় ভালো করে বলো নাই, কিন্তু আর আর কোটি কোটি জীবের প্রিয় ধর্ম তো বলেছ। বেদব্যাসের অপর মন উত্তর দিচ্ছে, কোটি কোটি মানুষের প্রিয় ধর্ম বললে কি হবে? তয়েব ঝচ্যুত প্রিয়া, যে কটা পরমহংস আছে ব্রহ্মাণ্ডে, গোটা কতক বটে, তাহারাই গোবিন্দের প্রিয়জন, তারাই গোবিন্দের প্রিয়জন। সুতরাং গোবিন্দের প্রিয়জন যারা, তাদের যে ধর্ম, সেই ধর্ম কি তুমি ভালো করে বলো না। তাই বেদব্যাস নিজের মনেই চিন্তা করছেন, এইটাই কি আমার ত্রুটি? হ্যাঁ, ভাগবত ধর্ম ভালো করে বলি নাই, এটাই কি আমার ত্রুটি? ভাবছে, ধরেছে, কিন্তু এখনো নিশ্চয় করতে পারেনি। নিশ্চয়টা হয়নি, সন্দেহটা হয়েছে। ত্রুটির জায়গাটা ধরে সন্দেহ করছেন যে এটাই কি ত্রুটি হবে। ভাগবত ধর্ম ভালো করে বলি নাই, এইটাই কি আমার ত্রুটি হতে পারে? কিন্তু নিশ্চয় না হলে তো কাজে এগোনো যাবে না। নিশ্চয় হচ্ছে না, ভাবছে বসে বসে। ঈশ্বরের অবতার বসে বসে ভাবছে। হ্যাঁ, ভাবছে। কেন ভাবছে? ঈশ্বরের ভুল হয় না। তাই ভুল হচ্ছে কেন? কাজ আছে, কাজ আছে। ভাবছেন বেদব্যাস তার সেই তপস্যার আশ্রম বদ্রিকা আশ্রমে এসে পৌঁছে গেলেন। দেবর্ষি নারদ, নারদ পৌঁছে গেলেন। নারদকে দেখে বেদব্যাসের ভারী আনন্দ হয়েছে। কেননা কোন একটা জিজ্ঞাসা করবার লোক যদি আপনি পেয়ে যান, মনের মধ্যে একটা প্রশ্ন হুটপাট করছে, অথচ জিজ্ঞাসা করবার কোনো লোক নাই, এমন সময় যদি একটা লোক, সেরকম লোক এসে যায় আপনার কাছে, তাহলে আপনার কত চিত্তটা আনন্দিত হয়। যাক বাবা, এখন একটা জিজ্ঞাসা করবার লোক পাওয়া গেছে, ভালো লোক পাওয়া গেছে। নারদকে দেখে বেদব্যাসের খুব আনন্দ। যাক, আমার প্রশ্নের উত্তর দেবার মতো একজন পাওয়া গেল। আসনে বসিয়েছেন, পাদ্যর্ঘ দিয়ে পূজা করেছেন বেদব্যাস। নারদ ঋষি সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে আসছেন তো। হ্যাঁ,
পূজা করে ঋষি বসেছেন, বীণা বল্লভ ঋষি, বীণাটিকে হাতে ধরে নারদ ঋষি বসেছেন, আর সম্মুখে ঈশ্বর অবতার বেদব্যাস বসেছেন। বেদব্যাস কিছু বলবে, গরজ তো বেদব্যাসের। হ্যাঁ, বেদব্যাসের কি বলা দরকার? যে দেবর্ষি পাদ, আমি তো কলিজীবকে ধর্ম জানাবার জন্যে আমি তো এলাম, তার জন্য আমি তো এত করলাম, বেদ বিভাগ, পুরাণ রচনা, মহাভারত রচনা, বেদান্ত দর্শন রচনা, এত কাজ করলাম, কিন্তু তথাপি আমার চিত্ত প্রসন্ন হয়নি কেন? মন কেন আমার কর্তব্য সুষ্ঠু সম্পন্ন হয়েছে বলে সায় দেয় না? এটার কারণ কি? আমার ত্রুটিটা কোথায়? এই কথাটা নারদকে বেদব্যাস জিজ্ঞাসা করবে। এই জন্যে নারদের সামনে বেদব্যাস বসেছে। নারদকে আর সময় দিল না, জিজ্ঞাসা করতে সময় দিল না বেদব্যাসকে। নারদ বসি বেদব্যাস গিয়ে সামনে বসেছেন, বলবো বলবো মুখের ভাব, এমন সময় নারদই জিজ্ঞাসা করে বসলেন, পারাশর্য মহাভাগ ভবতৎ কচ্চিদাত্মনা পরিতুষ্যতি শারীর আত্মা মানস এই বাবা। ওহে পরাশর নন্দন মহাভাগ বেদব্যাস, তোমার শরীরের আর মনের কুশল তো? যেখানটা মনের কুশল নয় বেদব্যাসে ধরেছে নারদ, তোমার শরীরের মনের কুশল তো? যাকে আমরা এখনো বলি, ওই ভাষাটাই বলি, শারীরিক মানসিক কুশলে আছেন তো? নারদ সেটাই বেদব্যাসকে জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করেছে বেদব্যাস হ্যাঁ কি না বলবে তো, তারা সময় দেয়নি নারদ, উনি বলেই চলেছে। হ্যাঁ, যে জিজ্ঞাসা করলে তার উত্তরটা শোনো, তা শুনছে না।